এই লেকচারে আমরা দেখব ইটারেটিভ বা লুপিং স্টেটমেন্ট কাকে বলে। প্রিভিয়াস লেকচারে আমরা পুরো কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে ইফ, ইফ এলস, ল্যাডার আর নেস্টেড ইফ পুরো কনসেপ্টটাই ক্লিয়ার করেছি। এই লেকচারে আমরা ইটারেটিভ কথাটার মানেটা ভালো করে বুঝবো এবং লুপিং স্টেটমেন্টটা কি বলে সেটাও কিন্তু খুব ভালো করে বুঝবো আমি। তাহলে ফার্স্ট, ইটারেটিভ কথাটার মানে কি বা লুপ কথাটার মানে কি? দেখো, যদি আমরা একই কাজ বারবার করি ওটাকে ওয়ান কাইন্ড অফ বলতে পারো আমরা লুপিং কথাটা আমরা ওখান থেকেই আমরা পেয়েছি। মানে একই কাজ বারবার করে বলাটা বা একই জিনিসকে বারবার করে করাটাকে আমরা লুপ বা ইটারেটিভ বলি। ঠিক আছে, ইটারেটিভ মান আর লুপিং কথাটার মানে কিন্তু একদম এক, দুটোর জাস্ট সিনোনিম অ্যান্টোনিম বলতে পারো, একে অপরকে কমপ্লিমেন্ট করছে। তো ব্যাপারটা হচ্ছে যে একই কাজ যখন আমরা বারবার করছি সেটাকে ধরে নাও আমরা সিম্পল কথায় বলতে গেলে আমাদের একটা লুপিং কথা বা ইটারেটিভ কথা বলতে বলেছি। সিম্পল আমি একটা কাজ বলছি যে তোমাদের বলা হয়েছে যে 1 থেকে 100 প্রিন্ট করো। সিম্পল যদি প্রোগ্রামে বলা হয়, বা 100 বারকে 100 বার এক প্রিন্ট করো। ওয়ান মানে প্রিন্ট, ধরে নাও আমি এটা সিম্পল বলছি, প্রিন্ট ওয়ান। তো সেই সূত্রে এই যে কথাটা আছে বা প্রিন্ট ওয়ান কথাটাকে 100 টাইমস প্রিন্ট করো, 100 বার 100 টাইমস প্রিন্ট করো। তো তোমরা কি করবে? বারবার 100 বার প্রিন্ট ওয়ান লিখবে? 100 বার কি প্রিন্ট ওয়ান কথাটা লিখবো? না, প্রিন্ট ওয়ান কথাটা কিন্তু 100 বার লেখাটাই কিন্তু আমাদের, হ্যাঁ লিখলে অবভিয়াসলি হয়ে যাবে। প্রশ্ন থাকতে হবে স্যার, তো হয়ে তো যাবে, কিন্তু এটা কিন্তু একটা গুড অ্যাপ্রোচ অফ প্রোগ্রামিং না। ঠিক আছে, আমাদের প্রোগ্রামে একটা গল্প থাকে যাকে বলা হয় এলওসি। এলওসি কথাটার মানে হচ্ছে লাইন অফ কোড। এটা এখন তোমরা বুঝবে না, পরবর্তীকালে গিয়ে বুঝবে। এই লাইন অফ কোড মানে কতটা লাইন আমি লিখেছি, আমার প্রোগ্রামের মধ্যে কতগুলো লাইন আছে। তো সেটাকে আমরা ডিনোট করি হচ্ছে এলওসি দিয়ে বা লাইন অফ কোড দিয়ে ডিনোট করি। তো এটা আলটিমেটলি যদি এলওসি বেড়ে যায় তাহলে আমাদের কি হবে? কোডের লেন্থ অনেক বেড়ে যাবে। সেটা এই মোমেন্ট অফ টাইমে আমাদের কোনো যায় আসে না, বাট পরবর্তীকালে যখন তোমরা কোম্পানি লেভেল কোথাও চাকরি বাকরি পাবে, যেখানে আইটি ইন্ডাস্ট্রিতে চাকরি করবে, তখন আমাদের কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি এটা একটা এসেন্সিয়াল ফ্যাক্টর আমাদের কোনো প্রোডাক্টের দাম সেট করার জন্য। পরবর্তীকালে যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়বে তখনও তোমাদের একটা এই এলওসির ব্যাপারে আইডিয়া তোমরা পাবে। বাট আমাদের সেখানে আমরা এখন যাবো না, আমরা বেসিক একটা কথা বলবো যে সেই সূত্রে দাঁড়িয়ে যে আমাদের যদি বলা হয় যদি 100 বার এক প্রিন্ট করতে, তাহলে কি আমরা 100 বার 100 খানা লাইন লিখবো? দ্যাট ইজ নট দ্য গুড অ্যাপ্রোচ। আমাদের কোডের লেন্থ কিন্তু অনেক বেড়ে যাবে, তো সেটা আমরা চাইবো না। তা সেটাকে এই একটাই কাজকে বারবার করতে, মানে এই যে জিনিসটাকে, মানে একই কাজ একটাই কাজ আমি বারবার করছি, তো এটাকেই বলা হয় ওয়ান কাইন্ড অফ লুপ বলা হয়। তো সেটাকেই আমাদের করতে গেলে আমাদের কিছু লুপিং স্টেটমেন্ট আমাদের কিন্তু ম্যাক্সিমাম প্রোগ্রামিং যারা আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে দেখছো তারা মোটামুটি তোমাদের একটা আইডিয়া আছে যে আমাদের কি কি লুপিং স্টেটমেন্ট হয়। বাট যারা ফ্রেশার্স বা নতুন যারা এই পাইথন শিখছো, তো সেখানে বলে দিই আমাদের পাইথনে আলটিমেটলি দুটো ইটারেটিভ স্টেটমেন্ট আছে। একটা হচ্ছে আমাদের ফর, আর একটা হচ্ছে আমাদের ওয়াই। যারা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে দেখছো তারা ভাবতে পারো বা বলতে পারো যে স্যার তাহলে আরেকটা কোথায় গেছে, কেন কি হিসাব মতন তিনটে ইটারেটিভ স্টেটমেন্ট নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হয়। একটা হচ্ছে ফর, একটা হচ্ছে ওয়াইল, আর একটা হচ্ছে আমাদের ডু ওয়াইল। ঠিক আছে, আরেকটা হচ্ছে ডু ওয়াইল। এটা কিন্তু পাইথনের মধ্যে ডু ওয়াইলের কোনো কনসেপ্ট নেই, অনলি ফর আর ওয়াইল। আমি এর পরের লেকচার অনওয়ার্ড এগুলোকে ক্লিয়ার করব, চিন্তার বিষয় নেই। জাস্ট এই লেকচারে আমরা একটা ইন্ট্রোডাক্টরি ডিসকাস করছি কাকে বলে ফর আর ওয়াইল, তার সিনট্যাক্স রেসপেক্টেবল সবই আমি কিন্তু পরের লেকচারে ডিসকাস করব। এই লেকচারে এখানে এই ফর ওয়াইল ছাড়া দিয়ে আমরা বুঝতে পারলাম যে ফর ওয়াইল কে বলা হয় ওয়ান কাইন্ড অফ লুপিং কিওয়ার্ড বা লুপিং স্টেটমেন্ট, ওয়ান কাইন্ড অফ বলতে পারো, বা ইটারেটিভ কিওয়ার্ড। মানে আমরা এই কাজটা মানে একই কাজকে বারবার করতে গেলে আমাদের এই ফর আর ওয়াইলের কথা কিন্তু মাথায় রাখতে হয়। তো সিম্পল এখানে একটা বলতে গেলে এখানে আরেকটা জিনিস এখানে বুঝবো যে আমরা ট্র্যাডিশনাল যে প্রোগ্রামিং সি, সি প্লাস প্লাস, জাভাতে করে এসেছি, তার সাথে পাইথনের যে ফর লুপ লেখার কনসেপ্টটা কিন্তু অনেকটা আলাদা। তো সেটাই আমরা এখানে এই আলাদাটার জন্য আমরা একটু কিছু কয়েকটা জিনিস আমরা ডিসকাস করব এই লেকচারে। তারপর আমরা পরের লেকচারে আমরা এই ফর সিনট্যাক্ট এবং ওয়াইলের সিনট্যাক্ট ব্যাপারগুলো আমরা সব দেখব, চিন্তার বিষয়। এটার পর আমরা ডিসকাস করতে চলেছি একটা ফাংশনের ব্যাপারে, খুবই ইম্পর্টেন্ট, যেটা কিনা রেঞ্জ ফাংশন।
ঠিক আছে, ভালো করে শুনে নাও। আমাদের ফর লুপ লিখতে গেলে আমাদের কিন্তু এই রেঞ্জ ফাংশনটার দরকার, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে এই রেঞ্জ ফাংশন না জানলে তাহলে কিন্তু তোমরা ফর লুপ আর ওয়াইল লুপ কিন্তু, ওয়াইল লুপ না, ওয়াইল লুপ নর্মালি হয়, ওয়াইল লুপের জন্য লাগে না, বাট ফর লুপ কিন্তু লিখতে পারবে না। তো সেই সূত্রে আমরা এখানে ইন্ট্রোডাকশনটাও ডিসকাস তো করলাম যে ইটারেটিভ মানে একই কাজ বারবার করতে গেলে আমাদের একটা, তাদের জন্য একটা স্টেটমেন্ট আমাদের দিয়ে দিয়েছে। কিভাবে সেই স্টেটমেন্ট আমরা এক্সিকিউট করবো আমরা দেখবো ইন আপকামিং লেকচার্স, চিন্তার বিষয় নেই। জাস্ট এই লেকচার আমরা জানবো রেঞ্জ ফাংশন কিভাবে কাজ করে, খুব ইম্পর্টেন্ট। রেঞ্জ ফাংশন কাজ করার জন্য প্রথমে রেঞ্জের ডিসক্রিপশনটা দেখে নাও। রেঞ্জ ফাংশনের মধ্যে তিনটে প্যারামিটার হয়। রেঞ্জ ফাংশনের মধ্যে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড তিনটে প্যারামিটার ইন জেনারেল হয়। ফার্স্টেরটা বলা হয় স্টার্ট, শুরু কোথা থেকে হচ্ছে। তারপরেরটায় বলা হয় স্টপ, কোথায় গিয়ে শেষ হচ্ছে। আর থার্ডেরটায় বলা হয় স্টেপ সাইজ। ঠিক আছে, স্টার্টটা বাই ডিফল্ট 0 সেট করা আছে, আর স্টেপ সাইজটা বাই ডিফল্ট 1 সেট করা আছে। যদি তোমরা নাও দাও তাহলেও কিন্তু তোমাদের এখানে কোনো যায় আসে না। স্টার্টটাকে ওরা বাই ডিফল্ট রেঞ্জ ফাংশন 0 ধরে নেবে, আর স্টেপ সাইজটা তোমাদের বাই ডিফল্ট 1 ধরে নেবে। জাস্ট আমাদের দিতে কি হয়, এই স্টপটা দিতে হয় কোথায় গিয়ে শেষ হবে। মানে রেঞ্জ ফাংশন কি করে, কিছু ভ্যালু জেনারেট করে দেয় অ্যাকর্ডিং টু আওয়ার নিডস। মানে আমরা যদি স্টার্ট বলে দিই, স্টপ বলে দিই, আর স্টেপ সাইজ মানে কি, কতটা করে জাম্প খাবে, কতটা করে জাম্প মানে বাড়বে কিভাবে। মানে সিম্পল আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, এক্সাম্পল না দিলে ক্লিয়ার হবে না। রেঞ্জের মধ্যে ধরে নাও আমি দিলাম হচ্ছে 0 হচ্ছে স্টার্ট, 10 হচ্ছে স্টপ, আর 1 হচ্ছে স্টেপ সাইজ। তার মানে 0 থেকে মানে রেঞ্জ আমাকে কিছু নাম্বার এখান থেকে যা দিয়ে দেবো, স্টার্ট, স্টপ আর স্টেপ সাইজ দিয়ে দিয়েছি, সেখান থেকে রেঞ্জ কিছু নাম্বার জেনারেট করে আমাদের দেবে। তো কিভাবে দেবে, 0 থেকে নিয়ে মানে স্টার্ট থেকে এন্ড অব্দি নাম্বার জেনারেট করে দেবে 0। এবার হচ্ছে তারপরে 0-র পর কি আসবে সেটা ডিপেন্ড করবে স্টেপ সাইজের উপর। স্টেপ সাইজ 1 মানে 0-র সাথে 1 প্লাস করো, তাহলে 0 প্লাস 1 মানে 1, 1 প্লাস 1 মানে 2, 2 প্লাস 1 মানে 3। এইভাবে স্টেপ সাইজ ডিপেন্ড করে জাম্পিং কত, মানে আমার শুরু দেওয়া 0 থেকে হচ্ছে, তারপরের এলিমেন্টটা কতক্ষণ পর, কতগুলো জাম্পের পর। এখানে 1 দিয়েছি বলে এখানে 1, এর 0-র পর 1, যদি 2 দিতাম তাহলে কি হতো, 0-র পর 2 আসতো, তারপরে 4 আসতো, তারপরে 6 আসতো। বুঝতে পারো, যদি এই জায়গাটা 1 এর জায়গায় 2 থাকতো, তো সেই হিসেবে কতটা জাম্প ইন্ডিকেট করে এই পোর্শনটা। সেরকম 3 এর পর এইটা পুরো করি, 3 এর পর 4, তারপরে 5, এভাবে কিন্তু চলতে থাকবে। কত অবধি প্রশ্ন আসবে তোমাদের, 9। স্যার 10 অবধি কি হবে না, এইখানে স্টপ আমাদের যা দিয়ে দেবো তার থেকে সবসময় এক কম অবধি নাম্বার জেনারেট করবে। তাহলে স্টপ যা দেবো, যদি এন দি স্টপের ভ্যালু, তাহলে n-1 অবধি কিন্তু নাম্বার জেনারেট করবে। রেঞ্জের কাজ কি, নাম্বার জেনারেট করা। রেঞ্জের কাজ কিন্তু একদমই না, পরবর্তীকাল যখন আমরা রেঞ্জটা ইউজ করব ফর লুপে, কখনো ভাববে না যে রেঞ্জই কিন্তু ফর লুপকে ঘোরাচ্ছে, একদমই না। পরবর্তীকালে আমি যখন নেক্সট ভিডিওটা ডিসকাস করবো, এই ভিডিওটা জাস্ট বোঝাচ্ছি রেঞ্জ ফাংশনটা। রেঞ্জের কাজ হচ্ছে নাম্বার জেনারেট করা, যেটা আমরা শুরু দিয়ে দিলাম, শেষ দিয়ে দিলাম, আর স্টেপ সাইজ দিয়ে দিলাম। তো সেই সূত্রে আমাদের কি হবে, আমাদের নাম্বার জেনারেট করে দেবে কে, এই রেঞ্জ ফাংশন। প্র্যাকটিক্যালি করে দেখলে বুঝতে পারবে, কোনো চিন্তার বিষয় নেই। চলো প্র্যাকটিক্যালি অনেক ভেরিয়েশন দেখাবো রেঞ্জ ফাংশনের। প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি, আমাদের লাস্ট লেকচার থেকেই কন্টিনিউ হচ্ছে, যেখানে আমরা ইফ এলস ইফ যেটা করেছিলাম সে তারই আমাদের নোটবুকটা আমরা ওর মধ্যেই করছি এটা। তো চলে আসি, তাহলে রেঞ্জ ফাংশন কি বললাম, RANGE যেটা বললাম, ব্র্যাকেটের মধ্যে আমরা 0 দিলাম। আর যদি আগে প্রথমে আগে দিয়ে দেখবো, শুধু আমরা 10 দিয়ে দেখবো। বলেছিলাম কি বলেছিলাম, যে স্টার্টিং আর স্টেপ সাইজটা বাই ডিফল্ট আমরা যদি না প্রোভাইড করি তাহলে কিন্তু ডিফল্ট ভ্যালু নিয়ে নেবে। তোমরা চাইলে প্রথমে আগে বেসিকটা দিয়ে দেখাই, 0 দিয়ে শুরু করছি, 10-এ গিয়ে 10 মানে 9-এ গিয়ে সেই সব এক্ষুনি বললাম, আর এক এক করে বাড়বে। বাড়বে কি হবে, এক এক করে। যদি শিফট এন্টার করি দেখো, আমাদের নর্মালি এখানে আমাদের কি এসছে, আমাদের চলে এসছে 0 থেকে 10 ডাইরেক্টলি দিয়ে দিয়েছে। তাহলে আমাদের ভ্যালুগুলো স্যার কিভাবে আসছে আমরা করতে গেলে আমি সেই ভ্যালুগুলোকে দেখাচ্ছি, চিন্তার বিষয় নেই। তো আমরা রেঞ্জ যখন আমরা নর্মাল আমরা যদি লিখি ডাইরেক্টলি জুপিটার নোটবুক বা যে কোনো প্ল্যাটফর্মে, আমাদের কিন্তু রেঞ্জের যে ভ্যালুগুলো যেটা আমি বললাম জেনারেট করবে 0, 1, 2, 3 যেটা আমি বললাম, সেটা যে জেনারেশনটা আমরা এখানে ডাইরেক্টলি দেখতে পারবো না উইদাউট ইউজিং কিন্তু ফর লুপ। ফর লুপ ছাড়া কিন্তু আমরা ডাইরেক্টলি
রেঞ্জ যে ভ্যালুগুলো দিচ্ছে সেটা কিন্তু দেখতে পারবো না। জাস্ট আমি একটা আইডিয়া দেখানোর জন্য তোমাদের বলে দিচ্ছি, যদি ফর আমি লিখছি, সিনট্যাক্সটা আমি বোঝাবো, আই ইন কি লিখেছি তোমরা যদি না বোঝো অসুবিধা নেই, জাস্ট বোঝানোর জন্য উপরে জিনিসটাই বোঝাচ্ছি। 0,10,1 সিম্পল ধরে নাও, কি ভেতরে কি লিখেছি ফর জানার দরকার নেই, তাহলে রেঞ্জ থেকে কি আউটপুট আসছে সেটা আইতে যাচ্ছে ধরে নাও, আমি প্রিন্ট করছি আই কে। সিম্পল দেখো আমি বলেছিলাম কি 0 থেকে আমাদের শুরু হয়েছে, আমাদের লাস্ট যে ডিজিটটা আছে 10, তার থেকে এক কম গেছে আর এক এক করে বেড়েছে। যদি আমরা এখানে তা না করে একের জায়গায় এখানে 2 দিয়ে দিতাম, তাহলে যদি সেম চালাতাম তাহলে কি দেখো আমি বলেছিলাম প্রথমে 0, তারপর 2 বাড়লো 2, 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে যেই আমার 10, মানে বলেছিলাম লাস্ট চার দেবে তার থেকে এক কম যাবে। তো যেহেতু আমাদের 8 এর পর আবার 10ই আসছে, তো 10 মানে কি আমার পার করে বেরিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আর যাবে না, এখানেই শেষ হয়ে যাবে। তাহলে রেঞ্জ কি করে অ্যাকচুয়ালি, যেটা বললাম আমাদের একটা নাম্বার জেনারেট করে দেয়। ম্যানুয়ালি ডাইরেক্ট লিখলে কিন্তু চলবে না, আমরা যদি নর্মালি সেলে লিখি এরকম ভাবে চলবে না, একদমই মানে আমার সেই ভ্যালুটা দেখতে পাবো না, কারণ আমাদের ফর লুপের সাথেই এটাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, জাস্ট আমি সিনট্যাক্সটা না দেখিয়ে আমি ডাইরেক্ট দেখিয়ে দিলাম যদিও বাট একটা ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট রেঞ্জের দেখালাম, পরবর্তীকালে গিয়ে তো আমরা ডিটেলস দেখাবো, চিন্তার বিষয় নেই। যে রেঞ্জ কি করে, রেঞ্জ ফাংশনটার যে আইডিয়াটা, আরেকটা জিনিস দেখে নেবো, বলেছিলাম যে ডিফল্ট ভ্যালু যে কনসেপ্টটা একটু দেখে নেবো, আইডিয়াটা এখান থেকে ক্লিয়ার করলাম অবভিয়াসলি। দেখো এখানে যেই দিলাম 10, 10 মানে কি এন্ডিং ভ্যালু, দেখো 0 থেকে শুরু হয়েছে 9, এক এক করে বেড়েছে। এটাই এখানে দেখানো ছিল যে রেঞ্জের যে বিগিনিং, যে স্টার্টিংটা আর হচ্ছে স্টেপ সাইজটা বাই ডিফল্ট কিন্তু এটা আমাদের 0 আর 1, এটা বাই ডিফল্ট ফিক্সড, যেটা আমাদের ডিফল্ট ভ্যালু, যেটা আমরা যদি দিই ম্যানুয়ালি চেঞ্জ হবে, আর না হলে কিন্তু আমাদের যদি আমরা স্টার্টিং আর এন্ডিং না দিই তাহলে কিন্তু সবসময় স্টার্টিং আর স্টেপ সাইজ না দিই তাহলে কিন্তু আমাদের 0 আর 1, মানে 0 হচ্ছে আমাদের স্টার্টিং আর স্টেপ সাইজ হচ্ছে 1 কিন্তু বাই ডিফল্ট ধরে নেবে। আমি প্র্যাকটিক্যালি তোমাদের যে জিনিসটা দেখালাম হয়তো দেখানোর কথা না, আমি যখন আমাদের ফর সিনট্যাক্স শিখবো তখন আমরা অবভিয়াসলি দেখবো। জাস্ট একটা আইডিয়া করে দিলাম রেঞ্জ কি দেয়। রেঞ্জের তাহলে বলেছিলাম স্টার্টের ডিফল্ট ভ্যালু হচ্ছে 0, এটা ডিফল্ট ভ্যালু, ডিএফ হচ্ছে 0, এটারও ডিফল্ট ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, স্টপটা আমরা দিয়ে দেবো, আমরা যদি শুধু স্টপ দিই, মানে রেঞ্জের মধ্যে শুধু আমরা স্টপ দিই, দ্যাটস উইল বি ট্রিটেড অ্যাজ আ ডিফল্ট ভ্যালু। এই যে দিচ্ছি 15, 15 ট্রিটেড অ্যাজ আ ডিফল্ট ভ্যালু আমরা এখানে ইউজ করবো। ঠিক আছে, যাই হোক ডিফল্ট ভ্যালু মানে তার মানে শুরুটা হচ্ছে 0 আর স্টেপ সাইজ হচ্ছে 1। এবার আমরা এখানে অনেকভাবে রেঞ্জের ফাংশনের মধ্যে প্যারামিটার গিয়ে দেখবো যে কি হয় যদি আমরা 0 থেকে বাই চান্স আমরা যদি এরকম অপোজিট নিতে চাই, মানে 10 থেকে শুরু করে আমরা 0 অব্দি যদি নিতে চাই তাহলে কিরকম করবো, রেঞ্জ ব্র্যাকেটে দেবো আমাদের শুরু করা থেকে, দেখো এখানে কিন্তু 0 দিয়ে শুরু না, 10 থেকে শুরু, তো 10 দেবো প্রথমে, শেষ কোথায় গিয়ে 0-তে গিয়ে শেষ, তার মানে সবসময় কি বলেছিলাম যেখানে শেষ হবে তার থেকে সবসময় এক কম অবধি আমরা যাই। যদি দেখে যেমন 9 দিয়েছিলাম তার মানে 10 দিয়েছিলাম তার মানে 8 অব্দি, এই 9 অব্দি গেছে, আমরা প্র্যাকটিক্যালও দেখলাম। সেই ক্ষেত্রে এখানে যদি 0 এসে তাহলে আমরা এখানে দেবো -1 দেবো, মানে -1 মানে এক কম যাবে, -1 থেকে এক কম মানে যদি এরকম ভাবো, যদি সিরিজটা ভাবো 0 থেকে 10 থেকে নিয়ে 0 তারপর -1, তাহলে এক কম মানে 0 অব্দি যাবে। আর হচ্ছে এখানে আমরা যেটা দেবো স্টেপ সাইজটা কি হবে, নর্মালি তো এখানে এক এক করে কমছে, 10 এর পর 9, 9 এর পর 8, তাই তো হবে, 10 থেকে 0 মানে 10 এর পর 9, 9 এর পর 8, এক করে কমছে। নর্মাল 1 মানে এটা পজিটিভ 1 ভাবতে পারো যে এক এক করে বাড়ছে, আর এখানে যদি কমছে তো আমরা এখানে আমরা -1 দিই। সেই সূত্রে যদি -1 এখানে দিই স্টেপ সাইজে, মানে এক এক করে স্টেপ সাইজ ইন্ডিকেট করে কিভাবে বাড়ছে বা কমছে। ইট ক্যান বি ইনক্রিমেন্ট অর্ডার অলসো, ইট ক্যান বি ডিক্রিমেন্ট। শুধু এইটুকু ভাববে যে ইনক্রিমেন্ট অর্ডার হলে নর্মাল কোনো রকম কোনো সাইন দেবো না, যদি ডিক্রিমেন্ট হয় তাহলে কিন্তু আমাদের সেই সাইনটা মেনশন করে দিতে হবে মাইনাসে, ডিক্রিমেন্ট হলে মাইনাস ইন্ডিকেট করবে আমাদের কমছে ব্যাপারটা। এই হচ্ছে ব্যাপার ছিল আমাদের রেঞ্জ ফাংশনের কনসেপ্ট। আমরা পরবর্তী লেকচারে আমরা ফরের সিনট্যাক্সটা ক্লিয়ার করব, ইনক্লুডিং আমাদের রেঞ্জ ফাংশন কি করে ইউজ করব সেটাও ক্লিয়ার করবো। হয়তো তোমাদের এই ভিডিওতে এই লেকচারে হয়তো একটা আইডিয়া তোমরা পেয়েছো প্র্যাকটিক্যালটা দেখে যে ফরটা কিরকম হতে পারে, বাট দরকার নেই অতটা মাথায় প্রেশার দেওয়া দরকার নেই। আমাদের নেক্সট লেকচারে আমরা ওটা নিয়ে অবভিয়াসলি ডিসকাস করবো কি করে আমাদের এইভাবে ফর লিখতে হয়, তার পুরো আইডিয়াটা যাবতীয় আমরা এই জায়গাটা ক্লিয়ার করবো উইথ দ্য ইউজ অফ রেঞ্জ ফাংশন। এবং রেঞ্জের আরো কয়েকটা ভ্যারাইটি দেখবো, ভ্যারাইটি বলতে গেলে কি ইনপুট যে টেস্ট করবো, যেরকম হচ্ছে যেমন আমরা স্টার্টিং এন্ডিংটা অন্য দেবো দিয়ে একটুখানি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচেস দেখবো, চিন্তার বিষয় নেই। তো এই অবধি আমাদের এখানে লেকচারটা আমাদের শেষ করছি, আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ,
অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।